হ্যালো গাইস, আজকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে গেছি মন্দির উদ্ঘাটন অনুষ্ঠানে। তো এটা হলো আমার ছেলের স্কুলেই, মানে প্রণবানন্দজি মহারাজের স্কুলের পরে তো সার্থক আমার ছেলে। তাই আমি খবরটা পেলাম আর কি, যে আজকে মন্দির উদ্ঘাটন হবে। আর আমি বলে না, সবাই অনেক অনেক লোক গেছে সেখানে। আর আরও দুদিন ফাংশন অলরেডি আছে, আপনারা চাইলে যেতে পারেন। খুব ভালো লেগেছে গিয়ে সত্যি। যেমন কি মন্দিরটা সুন্দর করে বানিয়েছে, তেমনই ওনার মূর্তিও বানিয়েছে খুব সুন্দর সুন্দর করে। হয়েছে। আর মূর্তিটা না মাটির বানায়নি, বানিয়েছে সিলিকনের, যার জন্য এতটা রিয়েলিস্টিক লাগছে। আমি যখন এই মূর্তির ফটোটা স্টেটাসে লাগিয়েছি না, সবাই আমাকে জিজ্ঞাসা করছে এটা কি রিয়েল, মানে রিয়েল মানুষ না স্ট্যাচু। মানে একটু কনফিউজ আছে কিন্তু সবাই দেখে। আর দেখেছো এই নতুন মন্দিরে গাঁদা ফুলের মালা দিয়ে কি সুন্দর করেই না সাজিয়েছে, খুব ভালো লাগছে। ওইটা দেখে আমি ফটো না তুলে আর পারলামই না। তো আমি আর সার্থক মিলে ফটো তুলে নিয়েছি। আর পাশেই ছিল, যেখানে মানে সার্থকের ওদের স্কুলের ফিল্ড, যেটা গ্রাউন্ড ফিল্ড, সেখানে হলো মেইন তোমার ফাংশনটা হচ্ছিল, যেখানে মহারাজজি ওরা আরতি, তারপর অন্নকূট অনুষ্ঠান এখানেই হয়েছে। তো এখানে প্রচুর ভিড়। তো এখানে আরতি হচ্ছে, আরতিটাও না ওদের দেখার মতন হয়, মানে খুব মানে ভালো লেগেছে আরতিটা দেখে, এত ভক্তি সহকারে। মানে হিন্দু ধর্মের একটা মানে এই ওনাদের জন্য তো হিন্দু ধর্মটা যাই বেঁচে হোক, আছে। মোটমাট আমার খুবই ভালো লেগেছে গিয়ে আজকে। আমি আজকে প্রথম গিয়েছি, আরও 2-3 দিন আগের থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো, আজকে প্রথম গেছি। যেহেতু সার্থকের স্কুলে পরে একদিন না গেলেও ভালো লাগে না বলুন। তো এখানে না আমাদেরকে প্রসাদ দিয়েছে, পোলাও বানিয়েছে, চাটনি বানিয়েছে, আর বানিয়েছে পায়েস, তারপর একটা মিষ্টি দিয়েছে সবাইকে। তো আমরা নিচে বসে খাচ্ছিলাম সবসময়।